বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের উপর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটির সাংখ্যিক মানের কথা বলছে। তাহলে এই ডিজিটাল সিগন্যালটির সাংখ্যিক মান আমরা সর্বপ্রথম বাইনারিতে বের করব। তারপর আমাদের যেহেতু এই প্রশ্নের অপশানে বাইনারি আছে, সো এটা বাইনারিতে বের করলে আমাদের এখান থেকে আমরা অ্যান্সার সিলেক্ট করতে পারবো। কিন্তু যদি কখনো এটাকে বলে যে এর অক্টাল মান কত বা দশমিক মান কত বা হেক্সা মান কত, সেক্ষেত্রে আমরা বাইনারি মানটা লেখার পর সেখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কনভার্ট করে দেখব যে এটার অক্টাল মান কত বা ডেসিমেল মান কত বা হেক্সাডেসিমেল মান কত। তো এখানে যেটা প্রথম কাজ আমাদের, যে এই সিগন্যালটির বাইনারি মান কত সেটা বের করে রাখা। সে বাইনারি মানের ক্ষেত্রে এখানে দেখতেছি আমরা, এখানে নিচে কিছু লাইন আছে এবং উপরে কিছু লাইন, নিচে উপরে নিচে উপরে নিচে উপরে। এই যে এই কম্বিনেশনটা, এখানে নিচের লাইনের জন্য আমরা সবসময় 0 ভ্যালু ধরবো আর উপরের লাইনের জন্য সবসময় 1 ভ্যালু ধরবো। আচ্ছা, সেক্ষেত্রে এখানে তাহলে এটা কি 0, এটা হচ্ছে 1। এখানে এসে দেখা যাচ্ছে যে মাঝখানে একটা ডট দ্বারা সেপারেট করা আছে দুইটা অংশ, তাহলে এখানে আমরা দুইটা ভ্যালু নেব, 0 0। আচ্ছা, এখানেও একটা ডট দ্বারা দুইটা অংশ সেপারেট করা আছে, তাহলে এটা হচ্ছে 1 1, তার মানে এখানে দুইটা 1 হবে। আচ্ছা, তাহলে ডট ডট দ্বারা সেপারেটেড অংশগুলো ভিন্ন ভিন্ন, আমরা আলাদা আলাদা মান নিব। সেক্ষেত্রে এটা হচ্ছে 1 1, এখানে এসে এটা 0, এটা 1, এটা হচ্ছে 0। তাহলে এটার আলটিমেট মান আমরা কত পাচ্ছি, ঘ নাম্বারটা 0 1 0 0 1 1 0 1 0, ঘ নাম্বারটা। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যদি ডট দেওয়া না থাকে, এইভাবে ডট দ্বারা সেপারেট করা না থাকে, সেক্ষেত্রে আমাদের এই সিগন্যালগুলোর এই লাইনগুলোর লেন্থ, এই দৈর্ঘ্য দেখে আমাদের বুঝতে হবে যে এটা কতখানি জায়গা দখল করছে। যেমন এখান থেকে আমি একটা হাতে আঁকানোর চেষ্টা করছি, কম বেশি হতে পারে। এখানে উপরের লাইনের জন্য এখানে একটা লাইন এর জন্য 1, এখানে নিচে একটা লাইন 0। এখানে দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্স বা দৈর্ঘ্যটা, লেন্থটা দুইটা লাইনের সমান, এই জন্য এখানে আমরা দুইটা 1 নিচ্ছি। এখানে এসে এটা 3টা লাইনের সমান ডিস্টেন্স দেখে মনে হচ্ছে, এটা 3টা লাইনের সমান মনে হচ্ছে বলতে কি, অ্যাকচুয়ালি আমাদের চোখে দেখে বুঝতে হবে এটা কত দৈর্ঘ্য, কতটা লাইনের সমান হচ্ছে। আমাদের প্রথম লাইন দেখে আমাদের এটা গেস করতে হবে যে এখানে কয়টা লাইন ধরতে পারে। তাহলে যেই কয়টা লাইন ধরবে সেই কয়টা আমরা এখানে মান পাবো। উপরের লাইনের জন্য 1, নিচের লাইনের জন্য 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এই কোশ্চেনটা কোন সংখ্যাটি সবচেয়ে বড়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে যখন আমাদের অপশানে ভিন্ন ভিন্ন ভিত্তিতে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা সবগুলোকে আমরা দশমিকে কনভার্ট করব। দশমিকে কনভার্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা সবচেয়ে বড়। তাহলে আমাদের কোনো সংখ্যা ছোট কি বড় এটা ডিফাইন করার জন্য আমরা সর্বপ্রথম এটাকে প্রত্যেকটা অপশানকে দশমিকে কনভার্ট করব। তারপর এখান থেকে আমরা ডিফাইন করব যে কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে 301 সংখ্যাটি হতে পারে। আচ্ছা, অক্টাল, হেক্সাডেসিমেল। আচ্ছা, এখানে আমাদের আদর্শ ভিত্তি হচ্ছে, আদর্শ বেস 4টি, বাইনারি, অক্টাল, হেক্সা আর হচ্ছে ডেসিমেল। তো এখানে ভিত্তি বলতে কি মিন করতেছে, অ্যাকচুয়ালি ভিত্তি বলতে এখানে যেটা মিন করতেছে যে বাইনারি ভিত্তি 2, তার মানে কি এখানে শুধুমাত্র 0 এবং 1, এই দুইটা বিট ছাড়া আর কোনো কিছু এখানে ব্যবহৃত হবে না। আচ্ছা, আর তারপর ভিত্তি অক্টাল মানে কি, এখানে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক বা 8টি ডিজিট ব্যবহৃত হবে। ডেসিমেল মানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হবে এই সংখ্যা পদ্ধতিতে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যেহেতু হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16, আচ্ছা, হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে তো 10 আমরা জানি। তোমরা এই রিসেন্ট টাইমে খুব এই পোস্টটা দেখবে যে মিশন হেক্সা, অর্থাৎ ব্রাজিলের সাপোর্টার্স ফ্যান্সরা মিশন হেক্সা দিয়ে পোস্ট করতেছে, তার মানে ওরা 5টা কাপ পেয়েছে আর একটা কাপ পেতে চায়। তো যাই হোক, এখানে তার মানে আমাদের হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, তাহলে হেক্সাডেসিমেল মানে টোটাল হচ্ছে 16টা ভিত্তি 16, মানে এখানে 16টি ডিজিট ব্যবহৃত হবে। সেই 16টি ডিজিট কী কী, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 321, তাহলে এখানে 321 এইটা অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাডেসিমেলেও আছে, সুতরাং এটা তিনটাই হওয়া সম্ভব। আচ্ছা, এটা শুধুমাত্র বাইনারি হওয়া সম্ভব নয়, কারণ এখানে বাইনারিতে 2 3 নেই, এই জন্য 2 3 আমাদের এটা বাইনারি হবে না।
বাট এটা অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল তিনটাই হবে। আচ্ছা, এরপর আর নিচের কোশ্চেনটা প্রায় সেম প্যাটার্নের। 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে এখানে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে 8 ব্যবহৃত হবে না, ঠিক আছে। আচ্ছা, কোন সংখ্যা, এখন যদি বলা হয় কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 5 মানে কি ব্যাখ্যা করো। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 5 মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত মোট 5টি ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হবে। আচ্ছা, দেন আমরা 21 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে সমকক্ষ মান বা সমতুল্য মান, হ্যাঁ এই কোশ্চেনটা প্রায় আসে এবং এবারও আসবে বলে আমি আশা করছি। সমতুল্য মান বা সমকক্ষ মান কোনো একটা মান দিয়ে, তো এই ক্ষেত্রে যে পয়েন্টওয়ালা সংখ্যাগুলো বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তো এই বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটরে করতে পারি, আবার ক্যালকুলেটর ছাড়াও খুব দ্রুতই করা যায় এগুলো। যেমন আমরা হচ্ছে যে বাইনারি এবং অক্টালের সম্পর্ক কয় বিটের, 3 বিটের, যেহেতু 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, এই জন্য হচ্ছে 3 বিটের। আর বাইনারি থেকে হেক্সার সম্পর্ক 4 বিটের, যেহেতু 2 এর পাওয়ার 4 দিলে 16, তাহলে এখানে 4 বিটের সম্পর্ক। তাহলে এই 3 বিট বা 4 বিট কি, 3 বিট হচ্ছে সর্বপ্রথম 1 1 2 4 8 এভাবে চলবে, অর্থাৎ 1 দিয়ে শুরু, তারপর দ্বিগুণ করে বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমাদের যখন বাইনারি থেকে অক্টাল আমরা করতে চাইবো, তখন আমাদের এই 3টা বিট ব্যবহার করলেই হবে, আর হেক্সাডেসিমেলের সময় এই 4টা বিট ব্যবহার করতে হবে। তো এখানে যে বাইনারি মানটা দেওয়া আছে, এখানে আমরা উপর তিন ঘর করে আমরা একটা গ্রুপ তৈরি করে নিব 3টা বিট করে। তো 3 বিট করে গ্রুপ তৈরি করে নিলে এখান থেকে ডানে বা বামে 3 বিট না মিললে 0 দিয়ে আমরা কভার করব। তাহলে এটা হচ্ছে 101, 101 মানে কি 1 2 4 মানে 4 আর 1 হচ্ছে 5, এটা 101, এটাও 5। আচ্ছা, এটা 0 1 এরপর কিছু নেই, মানে একটা 0 আছে, 0 1 0, এটা 1 2 4 করলে শুধুমাত্র 2 এখানে পাচ্ছি আমরা, আর 4 আর 1 বাদ। তাহলে এটা হচ্ছে 55.25, সরি 55.2 এই অক্টাল মানটা। আচ্ছা, নিচে এটার ক্ষেত্রে এর অক্টাল সংখ্যা, এখানেও সেম ঘটনা, আমরা 3টা করে বিট নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করব। বামে যদি 3 বিট না মিলে সেক্ষেত্রে আমরা 0 ধরে নিব, ডানে 3 বিট না মিলে, দশমিকের পর ডানে 3 বিট না মিললে আমরা ডানেও 0 ধরে নিব। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 1 0 0 1, তার মানে এটা শুধুমাত্র 1। আর এই গ্রুপের জন্য মান আমরা পাচ্ছি 1 1 0, তার মানে 2 আর 1 হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 31.010, তার মানে এটা কত 0 1 2 4, তার মানে এটা হচ্ছে 2। আর এর ডান দিকে তো 0 0, এই গ্রুপের দরকার নাই, 2 0 ধরা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 31.20। আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে আমরা বাইনারি থেকে অক্টাল করার সময় বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার সময় আমরা বিট সিস্টেমটা ব্যবহার করতে পারি। তো বাইনারি থেকে অক্টাল করার সময় আমরা 3 বিট 1 2 4, আর বাইনারি থেকে হেক্সা করার সময় 4 বিট 1 2 4 8, এই গ্রুপগুলো আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বাইনারি বিটগুলোকে অক্টালে থাকলে 3টা করে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করব। সেটা পয়েন্টের এখান থেকে তিন ঘর করে বাম দিকে, আর পয়েন্টের এখান থেকে 3 ঘর করে ডান দিকে। আচ্ছা, তাহলে আমরা তিন ঘর করে একটা করে গ্রুপ, 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করলে এখানে প্রত্যেকটা বিটের উপর আমরা 1 2 4 কল্পনা করব, আর যার নিচে 1 থাকবে সেগুলো আমরা কাউন্ট করব, আর যার নিচে 0 থাকবে সেগুলো আমরা বাদ দিব। সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে 1 2 4 ধরলে 2 এর নিচে 0 2 বাদ, এখানে 4 আর 1 হচ্ছে 5। এই এখানে 1 2 4 ধরলে 2 4 2 বাদ, শুধুমাত্র 1 এর নিচে 1 আছে, তাহলে এটা 1। এটা 1 2 4 ধরলে এটা কি বামে কিছু নাই, মানে 0 আছে। সেক্ষেত্রে এটা হচ্ছে 4 আর 2 আর 1 3 হবে, যে আর 4 এর নিচে 0 আছে। সো এভাবে আমরা মানগুলো খুব ইজিলি বের করতে পারি। ক্যালকুলেটর চাপার আগে এটা চোখে মানে দেখে এটা কল্পনা করে এটা দ্রুত মান বের করা যায়। তো ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।